আজকে রবিউল আউয়ালের 14 তারিখ। অনেক আলোচনা আছে, সেদিন আমরা যাব না। রাসূলুল্লাহর জন্ম তারিখ সম্পর্কে, রাসূলুল্লাহর জন্মদিনকে কেন্দ্র করে মিলাদুন নবী পালন হয়, যেটা আসলে কোরআন সুন্নাহর কোনো প্রমাণিত কোনো আমল নয়, কোরআন সুন্নাহ মোতাবেক কোনো কাজ নয়। কিছু রাসূলের উম্মত রয়েছেন যারা আবেগের অতিশয্যে তারা এই জাতীয় অনুষ্ঠান উদযাপন করে থাকে। আসলে ওগুলো কোরআন সুন্নাহ মোতাবেক নয়। বাড়ির রোজার আসলে আমাদের সরকারি ছুটির দিনও থাকে, আবার অনেকে এটাকে জন্মদিন পালন করে থাকেন। আসলে ইতিহাস না জানার কারণে তারা আসলে জানি না যে রাসূলুল্লাহর জন্ম আদৌ 12 তারিখে হয়েছিল। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন। রাসূলুল্লাহর জন্মের সঠিক যে দুটি তারিখ 9 রবিউল আউয়াল এবং 8 রবিউল আউয়াল। তবে বিশুদ্ধ মত অনুযায়ী অধিকাংশ উলামায়ে কেরাম 8 রবিউল আউয়ালের উপরেই ফয়সালা দিয়েছে। রাসূলুল্লাহর জন্ম 8 রবিউল আউয়াল, রাসূলুল্লাহর ওফাত, দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়াল। আসলে ওই দিনটা আনন্দ উদযাপনের দিন না। 12 রবিউল আউয়াল যদি কারোর কিছু করতে হয় তো রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায়ের শোক পালন করা হচ্ছে, যদিও এটাও কোরআন সুন্নাহ মোতাবেক না। তো যাই হোক, দুইটা বিষয় এখানে, একটা হলো বিশুদ্ধ আর একটা হলো প্রসিদ্ধ। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হলো বিশুদ্ধ আর একটা হলো প্রসিদ্ধ। রাসূলুল্লাহর প্রসিদ্ধ জন্ম তারিখ হলো 12 রবিউল আউয়াল, আর রাসূলুল্লাহর বিশুদ্ধ জন্ম তারিখ হলো 8 রবিউল আউয়াল। মাসালা বুঝা গেছে? যেটা এখন বাংলাদেশে আমরা পালন করি এটা প্রসিদ্ধ মত, মানে গলত মশহুর, ভুলটা প্রসিদ্ধ হয়ে গেছে। যাই হোক, সেদিন আমরা বিস্তারিত আলোচনা করবো না। এদিকে অনেক এলমি আলোচনা আছে, দলিল আদিল্লার বিষয় আছে, অনেক মতামত আছে। তো 3টা মত আমরা আলোচনা করলাম। যে সবচেয়ে বিশুদ্ধ সহিহ মত হলো রাসূলুল্লাহ 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। কোন কোন বর্ণনায় 9 রবিউল আউয়াল পাওয়া যায়, তবে 12 রবিউল আউয়ালের যে মত এটা অত্যন্ত দুর্বল, এবং যে দলিলও দুর্বল। এটুকু আমরা জেনে রাখি।